وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিম, পাকিস্তানের এই দাড়িবিহীন লোকটিকে দীর্ঘদিন ধরে ইমাম মাহাদি বানানোর চেষ্টা করতেছে কিছু মানুষ। আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন, হয়তো খুব তাড়াতাড়ি তাকে ইমাম মাহাদি দাবি করাতেও পারে। কেননা তার ইমাম মাহাদি দাবি করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বাস্তবায়িত হবে। তবে মূল কথা হচ্ছে, এই দাড়িবিহীন কাসিমকে নেতা মেনে নিয়ে কিছু মানুষ যারা দাড়িওয়ালা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের সাথে জড়িত হয়, তো তারা এরকমভাবে এই বিষয়টা প্রসারণা করতেছে যাদের এই ফাঁদে, এই মিথ্যার একটা বিষয়ের উপর অনেক দিনী ভাইয়েরা জড়িয়ে যাচ্ছে। আমি এর আগে আমার এই চ্যানেলে মোহাম্মদ কাসিমের যে বিষয়টা সেটা নিয়ে কোরআন হাদিস, কোরআন সুন্নাহর আলোকে অনেকগুলো ভিডিও বানিয়েছি পর্ব আকারে, যেখানে আমি কাসিম যে একজন মিথ্যা বন্ড, সে শয়তানের দ্বারা পরিচালিত এবং সে এমন এমন কথা বলে যা কোরআন হাদিস বিরোধী, যেগুলো স্পষ্ট শয়তানের পক্ষ থেকে, সেগুলো তুলে ধরেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ফিতনাটা অনেক ব্যাপক মাত্রায় ছড়িয়ে গেছে। এমনকি অনেক দিনই ভাই, অনেক মুসলমান, অবুঝ মুসলমান, তারা পর্যন্ত সেই ফিতনাতে জড়িয়ে যাচ্ছে। তাই এখন আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে যে সেই ফিতনাটার মুখোশটা উন্মোচন করা। তো আগে আমি অনেক মুখোশ উন্মোচন করেছি এই ফিতনাটার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমি হাদিস থেকে বেশ কয়েকটি দলিল উপস্থাপন করব, যেগুলো কাসিমকে মিথ্যাবাদী প্রমাণিত করবে। আশা করা যায় সেই দলিলগুলির মাধ্যমে কাসিম যেগুলো মিথ্যাবাদী তা প্রমাণ হয়ে যাবে, এমনকি দাড়িবিহীন কাসিমের অনুসারীদের ফাঁদ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর নামে সেই দলিলগুলো উপস্থাপন করা যাক। প্রথমত, ইমাম মাহদির নাম কি হবে আমরা আগে সেই বিষয়টা নিশ্চিত করে নিই এবং দেখি কাসিমের সাথে সেই বিষয়টা মিল নাকি অমিল। যদি মিল থাকে তাহলে আল্লাহ আলাম সে হতে পারে, আর যদি অমিল থাকে তাহলে নিশ্চিত সে বন্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে অন্তত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পরিবার থেকে একজন লোক আবির্ভূত করবেন, যার নাম ও তার পিতার নাম আমার ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে। সে পৃথিবীকে ইনসাফে পরিপূর্ণ করবে যেরূপ তার জুলুমে পরিপূর্ণ ছিল। এরকম আরও অনেক হাদিস আছে যা ইমাম মাহাদির পরিচয় সম্পর্কে জানা যায়, যে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যা তা, এবং তার পিতার নাম হবে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম তা। তো মূলত এই বিষয়গুলো নিয়ে অনেকে ব্যাখ্যা অপব্যাখ্যা করে এবং অনেক ব্যক্তির ক্ষেত্রে এইগুলোকে মিলাতে চায়। সে এই হাদিসগুলোকে কোনো এক ব্যক্তির ক্ষেত্রে মিলাতে চায় যে উনি নাকি মাহাদি। তো এরকম যাতে হতে না পারে বা এরকম অপব্যাখ্যা যাতে কেউ করতে না পারে, বা যদি কেউ এরকম অপব্যাখ্যা করে ফেলে তাহলে সেই অপব্যাখ্যাগুলো যাতে উপযুক্ত জবাব দেওয়া যায়, সেই জন্য হাদিসে স্পষ্টভাবে মাহাদির নাম কি হবে তা বলা আছে। ইনশাআল্লাহ আমরা আগে দেখে নিই যে হাদিসে স্পষ্টভাবে মাহাদির নাম কি বলা আছে। পৃথিবীর তিনজন শেষজামানা বিষয়ক বিশিষ্ট লেখক থেকে মাওলানা লুৎফে এলাহি আসিফ সম্পাদনা করেছেন কিতাবুল ফিতান। সেই কিতাবুল ফিতানের 456 পৃষ্ঠায় একটি পাঠ এনেছেন, যে পাঠের নাম হচ্ছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিস্তারিত হাদিস। এখানে প্রথম যে হাদিসটা আছে সেটা অনেক লম্বা একটা হাদিস, তো আমি সম্পূর্ণটা উল্লেখ করতেছি না, আমি শুধু মূল জায়গাটা উল্লেখ করছি, আপনারা সম্পূর্ণটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা ধারাবাহিকভাবে এর পরে পৃষ্ঠায় চলে গেছে, অর্থাৎ 457 পৃষ্ঠাও সেই হাদিসটা আছে। সেখানে বলা আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অতঃপর আসমান থেকে একজন ঘোষক এ বলে ঘোষণা করবেন, ওহে লোক সকল, আল্লাহ তাআলা অহংকারী, মুনাফেক ও তার সহকারী জুটবদ্ধ লোকদের যুগ শেষ করে দিয়েছেন এবং তোমাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আমির নির্বাচন করেছেন। সুতরাং তোমরা মক্কায় গিয়ে তার দলে শামিল হয়ে যাও। সে হচ্ছে মাহদি, তার নাম হচ্ছে আহমদ বিন আবদুল্লাহ। আমি আবার এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আকার উপস্থাপন করছি, মনোযোগ দিয়ে শুনেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আসমান থেকে একজন ঘোষক এই বলে ঘোষণা করবে, হে লোক সকল, অর্থাৎ আসমান থেকে যে কোনো ফেরেশতা হতে পারে, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম হতে পারে, আল্লাহু আলাম, যে ঘোষণা করে বলবে যে হে লোক সকল, হে লোকেরা, আল্লাহ তাআলা অহংকারী, অর্থাৎ যারা অহংকার করে,
অনেকে আছে বিভিন্ন রকম অহংকার করে, বিশেষ করে সম্পদের অহংকার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছিলেন যে একটা সময় মানে যাদের পায়ে জুতা পরার মতো টাকা থাকবে না, তারা একসময় বড় বড় প্রাসাদ করবে। তো যারা এগুলো করতেছে, তো এরকম অনেক অহংকারী হতে পারে। তো অহংকার মুনাফেক, তো মুনাফেক এই শব্দটা উচ্চারণ করলে সবার প্রথমে যার নাম এসে যায়। আসলে বলতে মন চায় না, কিন্তু মুখ অটোমেটিক সেটা বলে দেয়, MBS, মিস্টার এভরিথিং। তো সেই মুনাফেক এবং তার সহকারী জুটবদ্ধ লোকদের যুগ শেষ করে দিয়েছেন। অনেক সহযোগী আছে, অনেক জুটবদ্ধ লোকেরা আছে, তো তাদের যুগ শেষ করে দিয়েছেন। এবং তোমাদের উপর অর্থাৎ মুসলমানদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আমি নির্বাচন করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানে মুসলমানদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি যাকে আমির বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপর ওই ঘোষণাকারী ঘোষণা করে বলবে যে সুতরাং তোমরা অর্থাৎ মুসলমানরা মক্কায় গিয়ে তার দলে শামিল হয়ে যাও। অর্থাৎ তোমরা মক্কায় গিয়ে মানে যাকে আল্লাহ তাআলা আমির বানিয়েছেন তার দলে তোমরা শামিল হয়ে যাও। সে হচ্ছে মাহাদি, তার নাম আহমদ বিন আবদুল্লাহ। এখানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন যে আসমান থেকে যে ঘোষণাকারী ঘোষণা করবে, অর্থাৎ আল্লাহু আলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম হয়তো, তো জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ঘোষণা করে বলবে যে সে হচ্ছে মাহাদি, আর তার নাম হচ্ছে কি আহমদ বিন আবদুল্লাহ। আহমদ হাদিসে স্পষ্ট বলা যে মাহাদির নাম হচ্ছে আহমদ, এবং এটা সবথেকে বেশি সহি। সমস্ত সহির মানে সহির মূল যে সহি সেটা হচ্ছে মাহাদির নাম হবে আহমদ, কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই হচ্ছে নাম ছিল আহমদ। বিশেষ করে মোহাম্মদ এই নামটা ব্যাপক মানে প্রচারিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, কিন্তু আহমদ নামটা যেটা আপনার সূরা সফে পেয়ে যাবেন সেই নামটা খুব কম মানে পরিচালিত বা খুব কম প্রচারিত, সেজন্য মাহাদির নাম হবে আহমদ। এমনকি ইমাম নুয়াইমি আহমদ রাহিমুল্লাহ তার কিতাবুল ফিতানে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এনেছেন যে আন কাব ক্বালা ইসমুহু মাহদি মুহাম্মদ আও ক্বালা ইসমু নবী। অর্থাৎ কাব রাদিয়াল্লাহু আনহু বলছে যে মাহাদির নাম হবে মুহাম্মদ, ইসমুহু মাহদি মুহাম্মদ, অথবা বলছে যে আও ক্বালা ইসমুহু নবী, মানে তার নাম হবে নবী নামের মতো। এই বিষয়টা স্পষ্ট যে মাহাদির নাম হবে আহমদ অথবা মুহাম্মদ, আর আহমদ নামটা হচ্ছে সবথেকে বেশি সহি, এটাই হবে আহমদই হবে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, তবে মাহাদির নাম আহমদই হবে, এটাই সবথেকে বেশি সহি। আর মানে কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে মোহাম্মদ হবে, তাও মোহাম্মদ পরিপূর্ণভাবে ব্যবহার করা হয় না, শুধু বলা হয়েছে যে নবীর নামের মতন হবে। তো নবীর নাম হচ্ছে আহমদ, সুতরাং আহমদ এটাই হবে। আল্লাহু আলাম, সবথেকে বেশি সহি ধরা হয় যে আহমদই হবে। এই জন্য কোথাও মাহাদির নাম নির্দিষ্ট করে বেশি বলা হয় নাই, শুধু বেশ কয়েক জায়গায়, যাতে মানে কেউ এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য আহমদ সরাসরি উল্লেখ করা হয়েছে, এছাড়া আহমদ বলা হয় নাই। কেননা যদি সরাসরি আহমদ বলা হইতো তাহলে অনেকেই আহমদ নামের ব্যক্তিদের যারা তাদের পছন্দের বা কাউকে মাহাদি দাবি করাতে হলে তার নাম আহমদ নাম থাকলেই তাকে যেন মাহাদি বলে দিত। এই জন্য মাহাদির নামটা আসল নামটা যাতে লুকে যেত তাকে, এই জন্য এই বেশি করে হাদিসে বলা হয় নাই আহমদ, শুধু বলা হয়েছে নবীর নাম যা তা হবে। নবীর নাম মোহাম্মদ যেমন ছিল আহমদও ছিল, তবে আহমদটা বেশি সহি, মোহাম্মদ হতে পারে আল্লাহু আলাম। আর স্পষ্ট হাদিসে বলা আছে মাহাদির পিতার নাম হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ, আহমদ বিন আব্দুল্লাহ অথবা মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি একটা ছোট্ট সূত্র দিই, দেখেন হাদিসে যদি কারো নাম স্পষ্টভাবে বলা থাকে বা কোনো কিছু স্পষ্ট বলা থাকে তাহলে কি সেক্ষেত্রে কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় কি না? মানে হাদিসে একটা জিনিস স্পষ্ট বলা আছে এটা হবে, সুতরাং এটাই হবে, এটা কি কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হবে? ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। বিশেষ করে শেষ জামানা প্রকাশিত নেতাদের নাম, বিশেষ করে তাদের অন্য বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, তবে নাম নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। মানে হাদিসের যেরকম নাম বলা আছে ঠিক সেরকমই হবে, এক্ষেত্রে নামের কোনো পরিবর্তন হবে না। যেমন মাহাদির ক্ষেত্রে বলা আছে আহমদ, আহমদই হবে, অথবা মোহাম্মদ, মোহাম্মদই হবে। মানসুরের ক্ষেত্রে বলা আছে মানসুরও, মানসুর হবে, ইমাম মানসুর হবে। মাহমুদের ক্ষেত্রে বলা আছে মাহমুদা, অন্য হাদিসে বলা আছে মাহমুদ ইবনে আব্দুল কাদির, তো এটাই হবে। ইমাম জাহাজার ক্ষেত্রে বলা আছে জাহাজা, জাহাজাই হবে। নাম নিয়ে কখনো পরিবর্তন হবে না, নাম কখনো পরিবর্তন হবে না, নাম নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণও চলবে না, নাম যেটা বলা সেটাই হবে। অন্য বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, তবে নাম নিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। সুতরাং মাহাদির নাম হবে আহমদ, বা কোনো কারণে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, হতে পারে মোহাম্মদ। স্পষ্ট হাদিসে দুইটা শব্দই বলা আছে, এর বাইরে মাহাদির আর কোনো নাম হবে না। তো আমি যে বিষয়টা নিয়ে শুরু করছিলাম যে কাশিম,
মূলত কাশিমের নাম হাদিসে বলা মাহাদির নামের সাথে মিলে নাই, কারণ মাহাদির নাম হবে আহম্মদ অথবা মোহাম্মদ, কিন্তু কাশিমের নাম হচ্ছে কাশিম। আর মাহাদির পিতার নাম হবে আবদুল্লাহ, কাশিমের পিতার নাম হচ্ছে আব্দুল কারিম। এখন অনেকেই ব্যাখ্যা বিশ্লেষণ টেনে অনেক কিছু গুছিয়ে মানে দুমা চাপা, যে দুমড়ে চাপা দেওয়ার চেষ্টা করবে, যে হাদিস বলা আছে মাহাদির নাম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যা, নবীর নাম যা তা হবে, তো নবীর নাম মোহাম্মদ হবে অথবা আহম্মদ হবে, আর হাদিস স্পষ্ট বলা আছে সেটা আহম্মদ হবে। তো অনেকে আছে ব্যাখ্যা করবে যে কাশিমের নাম তো মোহাম্মদ কাশিম। তো একটা বিষয় আমি বলে দিই যে মুসলমান মানে যদি কোনো ছেলে জন্মায় তাহলে তার নাম মোহাম্মদ তুমুক রাখা হয়। আল্লাহু আলাম, হয়তো আপনার ক্ষেত্রে এটা মানে মোহাম্মদ মুসলমানের নামের আগে লাগানো হয়, তো মূল নাম থাকে সেটা, যেটা মোহাম্মদের পরে রাখা হয়। যেমন তবে যার নাম সরাসরি মোহাম্মদ রাখা তার নাম তো মোহাম্মদই, কিন্তু যার নাম মোহাম্মদ অমুক বা মোহাম্মদ তমুক তারা বুঝাবে তার নামটা মোহাম্মদ, যে নামটা রাখা হয়েছে সেটা। আর কাশিমের নাম রাখা হয়েছে মোহাম্মদ কাশিম, সুতরাং তার নাম কাশিম। মোহাম্মদ তো মুসলমানের ক্ষেত্রে লাগানোই হয়। হাদিসে এটা বলা নেই যে মাহাদির নাম হবে মোহাম্মদ কাশিম, হাদিসে বলা আছে মাহাদির নাম হবে আহমদ অথবা মোহাম্মদ। আবার পিতার ক্ষেত্রেও সেম আবদুল্লাহ, আবার পিতার ক্ষেত্রেও আবদুল্লাহ। হাজারো ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আগে একটা ছোট্ট সূত্র দিয়েছি যে যা হাদিসে স্পষ্ট থাকে তার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলে না। সুতরাং হাদিসে এই বিষয়টা স্পষ্ট আছে, যাতে কেউ মানে এটা নিয়ে দুমড়া চাপা না দিতে না পারে, সেজন্য হাদিসে স্পষ্টভাবেই সেই নামগুলো বলা আছে, সুতরাং এ নিয়ে দুমড়া চাপা দিলে চলবে না। সুতরাং তা থেকে বিরত থাকাই আমাদের উচিত। সর্বশেষ আমি দাড়িবিহীন কাশ্মীর অনুসারীদেরকে বলতে চাই, আমি দাড়িওয়ালা শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমরা দাড়িবিহীন কাশ্মীর অনুসারীরা মিথ্যাকে সত্য বানানোর জন্য যতই দামাচাপা দেও কিনা সত্যটাকে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সত্যটাকে বের করে নিয়ে আসবেই ইনশাআল্লাহু তাআলা। আর আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই যারা মিথ্যাকে সত্য বানানোর যে ধূম্রচাল তার ফেসে গেছেন বা ফেসে যাচ্ছেন, সত্য সবসময় স্পষ্টভাবেই তাকে এত ব্যাখ্যা বিশ্লেষণ করে ধূম্র চাপানোর কোনো প্রয়োজন হয় না। যেমন হাদিসে স্পষ্ট বলা আছে যে মাহাদির নাম কি হবে, সুতরাং ধূম্রচালে পড়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ আগামী কথা একটি প্যারা দিয়ে শেষ করতে চাই। বাংলা ভূমি দিনের সেনারা করিবে মিথ্যার প্রতিবাদ, জালিমের ভূখণ্ড হয়েছিল দুভাগ, সত্যভাগে হবে বন্ড বরবাদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা বাংলা ভূমির দিনের সেনারা আজ মাহাদির দাবিদার হওয়া সেই মিথ্যার প্রতিবাদ জানাচ্ছি। আর সেই মাহাদির দাবিদার হওয়া ব্যক্তি সত্যভাগ তথা পাকিস্তানি আসে, ইনশাল্লাহ সেই পাকিস্তানি তার ধ্বংস অনিবার্য ইনশাল্লাহু তাআলা, খুব তাড়াতাড়ি তা হবে। এরপর সত্য পূজা সেই দিনী ভাইদেরকে বলতে চাই, আমরা সবুজ ভূখণ্ডের ক্ষুদ্র সেনারা আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহর নামে শপথ করে আজ সিনমিমের নিরে প্রস্তুত নিচ্ছি মুশরিকদের গাড়ে সর্বশেষ ধ্বংসাত্মক মুশরিকদের বিনাশকারী আঘাত করার জন্য। কেন নিজেকে দূরে রেখেছেন সেই প্রস্তুত থেকে, যা দিয়ে পৃথিবীর ইতিহাস থেকে মুশরিকদেরকে চিরতরে ধ্বংস করা হবে। আসুন মুশরিকদের ধ্বংসের সেই কাফেলায় শরিক হয়ে যান। বসে যদি তাকে নিয়ে ভুল ধারণা, জেনে রাখবেন ময়দান কখনো খালি হবে না, ময়দান আপনাকে ছাড়া সফলতা অর্জন করবে। আর আপনিও যদি আসেন সেই ময়দানে, সুতরাং আপনিও সফল হয়ে যাবেন। সুতরাং চলে আসেন ময়দানে, মুশরিকদেরকে সর্বশেষ সর্বাত্মক ধ্বংসাত্মক আঘাত করে তাদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে ধ্বংস করার জিহাদে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা জুমার 18 নম্বর আয়াতটা বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।